আজ আবার ফুল দেখার পালা। এই সুন্দর সুন্দর রঙগুলো প্রতিনিয়ত আমাদের সত্যি মন ভরিয়ে রাখছে। আর এই মন ভরানোর টানে আমরা এ মাথা থেকে ও মাথা দৌড়ে বেড়াতে বাধ্য হচ্ছি। নতুন কোথায় কিভাবে কত সুন্দর গাছ তৈরি হচ্ছে সেটা দেখার জন্য ব্যাকুল হয়ে থাকি। আর আমাদের ব্যাকুলতা আপনাদের প্রাপ্য। আজও তুলে ধরছি এমন কিছু গাছ, ছোট থেকে বড় সমস্তটাই আপনাদের জন্য। এই যত গাছ তৈরি হচ্ছে, এখানে বেশ কিছু মাল্টি রয়েছে, এখানে দেখতে পাচ্ছি আমি মাল্টি গ্রাফটেড গাছ আছে। না, আজকে শুধু মাল্টি নয়, সিলেক্টেড গাছ আপনাদের দেখাবো, নানা রকম ভ্যারাইটি, একদম কম দাম থেকে শুরু। মানে কম বলতে গোটা 30 টাকার মধ্যেও গাছ পেয়ে যাবেন, আপনাদের হাতে তুলে দেবে, সেই রকম জায়গায় চলে এসেছি। হ্যাঁ, শুনেছেন অলরেডি আপনাদের সেই আকাঙ্ক্ষিত গো গ্রিন। আর গো গ্রিনের নতুন প্রোডাকশন সাইট বুঝতেই পাচ্ছেন, রমেশ দা ওখানে ঘোরাঘুরি করছে, খুব শীঘ্রই ক্যামেরার সামনে এসে উপস্থিত হবে। দেখেছেন থরে থরে গাছ কিভাবে সাজিয়ে তুলেছে আপনাদের জন্য। আসুন রমেশ দার সঙ্গে ডাইরেক্ট কথা বলে জেনে নিন কি রয়েছে এখন আপনার দেখানোর জন্য। মর্নিং রমেশ দা। মর্নিং। কিরম লাগছে আবার? এই ভালো জায়গা, নতুন একটা পরিবেশ। এই জায়গাটা তো অনেক ভালো, তোমরা তো আসলে মানে ওইখানে একটু কনজাস্টেড বেশি, এখানে অনেক খোলামেলা পাবে। খোলামেলা সবচেয়ে বড় কথা, আমি তো এসে মনে হচ্ছে পিকনিক করবো। এটা পিকনিকের জায়গা একদম সত্যি। আমরা মানে কলকাতার মধ্যে এরকম একটা পিকনিক স্পট থাকতে পারে ভাবাই যায় একদম। আর মোটামুটি 10 জন হয়ে গেলেই চলে আসতে পারো পিকনিক করার জন্য, কোনো অসুবিধা নেই। মানে পিকনিক এসে যে কোন জায়গায় এত সুন্দর বাগান, পরিবেশে এক ফোঁটা ধুলো নেই, সবচেয়ে বড় জিনিস। এই যে ধুলো আমরা সাফোকেশন হয় আমাদের কলকাতার বুকে, সেটা একদমই ফিল করতে পারবো না। কলকাতা থেকে খুব দূরেও নয়, কলকাতা থেকে দূরেও নয়। এই প্রথমে জায়গাটার নামটাই বলে ফেলো, জানো তো কিভাবে আসবে সেটাই আগে আলোচনা। মোটামুটি নীলগঞ্জ, দুটো স্টেশন পাশাপাশি আছে, একটা হচ্ছে বারাসাত, একটা হচ্ছে ব্যারাকপুর। দুটোই 5 কিলোমিটার। মানে বারাসাত থেকেও 5 কিলোমিটার নীলগঞ্জ, আবার ব্যারাকপুর থেকেও 5 কিলোমিটার, এয়ারপোর্ট থেকে 13 কিলোমিটার। তো খুব একটা দূর নয়, মানে মানে মুচিসার থেকে মতো বা কিছু এত দূরও নয়, এটা কাছাকাছি অনেকটাই। মানে তুমি স্টেশন থেকে কিছু করে আসবে? স্টেশন থেকে এখানে টোটো চলে, আবার বাস চলে। তেঁতুলতলায় নামলো, তেঁতুলতলা থেকে ধরো যদি কেউ অটো পেয়ে যায়, টোটো পেয়ে যায়, ভালো। না হলে আমাদেরকে ফোন করলে আমরা পিক আপও করে নিচ্ছি। মানে এখন এরকম হয়েছে, আমি শুনলাম স্টেশনে নেমে নার্সারি যাবো, মানে কোন নার্সারি? গো গ্রিন বলে, ও নতুন খুলেছে তো, মানে এতখানি পরিচিতি অলরেডি পেয়ে গেছে। একদম সত্যি তোমার মুখ একটা আলাদা সত্যি মাত্রা রাখে। সবই তোমাদের দয়া আর কাস্টমারের ভালোবাসা। না, আমাদের দয়া বলে কিছু নয়, ব্যাপারটা হচ্ছে মানুষের চাহিদা, ভালোবাসা। একটা জিনিস দেখো,
ভালো খারাপ গাছ দেওয়া, খারাপ দেওয়া, গিয়ে খারাপ হওয়া, ট্রান্সপোর্টিং খারাপ হওয়া, এগুলো তো হতেই থাকে। আর তার জন্য তো সেই ব্যাপারটা কি করে রিকভারি করা যায় সে চেষ্টা করে চলেছো প্রতিনিয়ত, সবাই করছে, একদম তোমরাও করছো। গাছ সবার কাছেই এক, ব্যাপারটা হচ্ছে যে কে কাস্টমারকে কতটা ভালোবাসছে বা কাস্টমার আসলে কতটা এন্টারটেইন করছে, এইটাই কাস্টমার বেশি চায়। স্যাটিসফ্যাক্টরি লেভেল সেখান থেকেই তো। দেখো একটা ছুটির দিনে কাস্টমার ধরো এত দূর, ধরো আমার কাছে হোক বা অন্য কারোর কাছে হোক, অনেক দূর যাচ্ছে, তাই দিনটাকে পুরো নষ্ট করে। তো তাদের এক্সপেকটেশন কি থাকে যে ভাই গেলে অন্তত একটু বসতে বলবে, জল বলবে, একটু ঘোরো, আমি সাথে আছি, এইটুকুইটাই মানুষ চায়। গাছ সব জায়গাতেই সবাই পাবে, প্লাস এইটা একটা বেনিফিট। প্লাস অনলাইনে আমরা অনেকটা বেশি ভালোভাবে, মানে যেমন ওয়েবসাইটে খুঁজলে কি হয় যে ধরো একটা লোককে মেসেজ করছে, দাদা একটু ক্যাটালগ পাঠাবো, সে ব্যস্ত বেচারা, সে ক্যাটালগ পাঠাতে দেরি হচ্ছে। একটা কাস্টমার সেই ক্যাটালগটা অনেকক্ষণ দেখলো, মানে 30 মিনিট দেখার পরে 5টা গাছ বেছেছে, দাদা এই গাছটার দাম বলো, না ভাই দুটো গাছ তো নেই। আবার সে ক্যাটালগ যাচ্ছে, আবার ঘুরে আসছে, দাম বলো, সে লেট হচ্ছে। এই প্রসেসটাতে তার মোটামুটি সকাল থেকে রাত হয়ে গেল, গাছ কেনার ইচ্ছাটাই মরে গেল। আমাদের কি হচ্ছে, আজ সকালে ফাইন মর্নিং ইচ্ছা হলো গাছ কিনবো, ওয়েবসাইট খুললে 3টে গাছ অ্যাভেলেবেল পেলে, যা দাম হলো সব দেখতে পেলে, ওয়েবসাইট সবকিছু কমপ্লিট হলো, টিকিট, মানে এট এ গ্ল্যান্স দেখতে পেয়ে যাচ্ছ দাম, নাম, দাম, তার গাছের ফুলের ছবি, অ্যাভেলেবিলিটি। ইভেন আমরা ওয়েবসাইটটাকে আরো ডেভেলপ করছি যে কোনটা হেভি ব্লুমার, কোনটা কম ব্লুমার, কোন কালারে কিরকম হবে, প্লাস হচ্ছে তোমার বাড়ি পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে। তো সবকিছু আমরা আস্তে আস্তে ডেভেলপ করছি যে মানুষের চেক আউট যেন খুব এক্সপিরিয়েন্স সুন্দর হয়, যাতে কিনতে গেলে তোমাকে সময় দিতে না হয় যে মানে একদিন পুরো লেগে গেল আমার গাছ কিনতেই, এটা যেন না হয়। না সেটা তো তোমাদের দিক দিয়ে দেখেছি, চেষ্টা করে চলেছো। আর এখন যে গাছ থরে থরে সাজানো, প্রচুর ভ্যারাইটি রয়েছে রুটেড, এটা আর বেশি দিন থাকার কথা নয়। এবার মোটামুটি দেখো 6 মাস চেষ্টা করব, কারণ এটা তো আমাদের সেলিং পয়েন্ট। এই নীলগঞ্জের ভেতরে ভেতরে আরো জায়গা আছে যেখানে আমাদের এরকম থরে থরে গাছ সাজানো আছে, সেগুলো সবার জন্য নয়, যেমন যেমন শেষ হচ্ছে মাল আসছে আবার ভরে যাচ্ছে। তো এবছর চেষ্টা করব মোটামুটি মানে 3-4 মাস 5 মাস বৃষ্টি পর্যন্ত সবাইকে রুটের গাছ দেওয়া, যে ভ্যারাইটি গুলো অ্যাভেলেবেল আছে। ওই জন্যই জায়গাটা বিশেষ করে বড় করা, যাতে রুটের গাছটা কি হতো, আগে জায়গা কম ছিল, তাড়াতাড়ি শেষ হয়ে যেত। এবারে দেখে নি কি কি গাছ রয়েছে তোমার, মানে এবারের এখনকার স্টক বর্তমান, ছোট বড় মিলিয়ে রুট গ্রাফটেড সবকিছু। দেখো গাছ তো অনেক আছে, সে তো ধরো নাম বললে সেই একদম সেই হাড় ভাঙা নাম হবে, দাম হবে গাল ভরা 100, 500, 1000। আমি বলতে চাইছি আমরা টার্গেট করি মেনলি যারা একদম নতুন বাগানি, তারা আসুক, তারা দুটো গাছ কিনুক, মানে সেইগুলোকে আমাদের বেশি ফোকাস। যারা দেখো ভুবনবেলিয়া সম্পর্কে অনেক জানে, তারা তো ইনফরমেশন পাই, ইভেন তোমার নিশ্চয়ই লাস্টের 20টা ভিডিও সে দেখেছে, সে বুঝতে পারে। যারা একটা লোক প্রথম দেখছে তাদের কি কেনা উচিত, ওইটাকে আমি বেশি ফোকাস করি, আর কম বাজেটের মধ্যে। আজকে ভিডিওটা সেটাই হবে। দেখুন দামি নামি গাছগুলো আপনারা সকলেই জানেন, আজকের দিনে এখন একটা গাছ ট্রেন্ডিং চলছে, সবাই মোটামুটি খুঁজছে রামান্না স্টার। রামান্না স্টার সব জায়গায় অ্যাভেলেবিলিটি সবসময় থাকছে না, হয়তো এখানে পেয়ে যাবেন, এটা হবেই, এগুলো পাবেন। কিন্তু কিছু গাছ আছে রেয়ার, সেমি রেয়ার, যেগুলো কিন্তু খুব পরিচিত, বাড়ির পাশে গাছে আমাদের হয়েছিল, কিন্তু আজ বিলুপ্ত প্রায়। সেই গাছগুলোর জন্য কিন্তু খুঁজতে হবে এই সব জায়গায়। দেখো নামি গাছ দেখো গোগ্রিনে যে পাওয়া যায় বা নতুন ভ্যারাইটি পাওয়া যায়, সেটা তো জানেই সবাই। দেখো আমি তোমাকে একটা ছোট গাছই দেখাচ্ছি, ধরো এরকম গাছ, যাতে মানুষের খুব সুন্দর গাছ, মানে পিক্সি, এখন ধরো যারা ব্যালকনিতে করবে বা ধরো যারা ছাদে করতে চাইছে, ছোটর মধ্যে ঝোপালো গাছ, এইগুলো তারা করতে পারে। দাম কিন্তু ওই 100 টাকার ভেতরে সব, আর রাউন্ড ইয়ার তো একদম রাউন্ড ইয়ার ফুল পাবে, বিভিন্ন কালার আছে, 7-8টা কালার পাবে, তো এগুলোও তারা করতে পারে। আর যাদের গাছ নেওয়ার শখ নেই, মানে চাইছে একটু রুটের গাছ করব, তাদের জন্য তো এটা খুবই মানে সুন্দর সময়। দেখো এত সুন্দর গাছ হয়ে আছে, সবাই মোটামুটি এখন জানে যে 30 টাকার মধ্যে এখানে গাছ পাওয়া যায়। ইভেন সেটা কিন্তু এরকম নয় যে একটা দুটো, 10টা থেকে 12টা ভ্যারাইটি অ্যাট এ টাইম সব সময় দেওয়া যাবে 30টা, আর দেখবে শেষ হবে না। মানে অনেকের হয় না যে ভিডিও এলো, ফোন করলো কাস্টমার যে শেষ হয়ে গেছে, সেটা হবে না। স্টক তুমি দেখতেই পাচ্ছ, তো প্রচুর স্টক আছে, অসুবিধা নেই। ছুটির দিন করে আসুন পিকনিকের মুডে। দেখো ম্যাজিক আইসক্রিম আগের বছর 1000 টাকা 1200 টাকা করে চলছিল, দেখো এই বছর এই ম্যাজিক আইসক্রিম মোটামুটি 150 টাকার রেঞ্জে, প্লাস রুটের গাছ, একদম রুটের গাছ। একটা মানুষের বেসিক যেটা, যারা আমরা বলি প্রথম গাছ করা উচিত, যে ফ্লেম, রুবি, ওপাল, সবাই জানে এগুলো একদম ফেমাস। তো
তো ফ্লেম রুবি ওপালের যে কতটা বেড আছে তুমি দেখতে পাবে, এখানে বেড, ওখানে বেড, ওখানে বেড, টোটাল কম করে প্রায় মানে এই বছরের জন্য 50,000 ফ্লেম রুবি ওপাল তৈরি করা হয়েছে। তো যত পারো মানে নিয়ে যেতে পারে কাস্টমার, কোনো অসুবিধা নেই। আর দাম ওই 100 টাকা 150 টাকার মধ্যে ফ্রেমটা, আর ওই রুবিটার একটু দাম বেশি। রুবিটা একটু দাম বেশি, বাকি হচ্ছে ফায়ার ওপাল 100 টাকার থেকে শুরু হলো। মিস হল্যান্ড স্পটেড, মানে যারা একটু পাতার মধ্যে ভ্যারাইটি চাইছে প্লাস হচ্ছে ওই স্প্ল্যাশের মতো ফুল, তাদের জন্য এটা ভালো, মিস হল্যান্ড স্পটেড। এগুলো মোটামুটি তোমার সব 30 টাকা করে। ক্যালিফোর্নিয়া গোল্ড তো, ক্যালিফোর্নিয়া গোল্ড, ওখানে তোমার রেডি মেরি, এটা রেডি মেরি, এটা চেরি ব্লসম। চেরি ব্লসম এটা সত্যি অনবদ্য গাছ, এই চেরি ব্লসম একটা গাছ, আর একটা এরি গোলাপি ফুল হয় যেটা লস বোগাস, রোজ ভ্যালি ডিলাইট, রোজ ভ্যালি ডিলাইট, আর লস বোগাস আর একটা আছে। হ্যাঁ সত্যি মানে অপুরন্ত ফুল। এই গাছগুলোকে নিয়ে একটা কাজ করতে হবে, তারপর তো তোমার উচিত অন্য গাছে চলে যাওয়া। মানুষ কি করছে, দুমনাম আইডি ধরে ধরে গাছ কিনে নিচ্ছে, কিন্তু ভুলভাল বেশ কিছু আইডি কিনে নিচ্ছে, হয়তো তার ফ্লাওয়ারিং নেই, Flowering পাতা দেখতে সুন্দর, দেখো এটা মিসগাইড হয়ে গিয়ে অনেক Misguided জায়গায় হয়েছে। অনেক কিছু এরকম কিনে পাতা ফেলছে। খুব সুন্দর অরেঞ্জ কালারের ফুল আছে, সানসেট অরেঞ্জ, এরও কিন্তু দাম 30 টাকা। মানে অনেকে বলছেন এখন ভুবনবেলিয়া বাবা অনেক দাম, কেনাই যাবে না, এরকম নয়। মানে ঠিকঠাক আইডি এসে বলুন, তার গাছের দাম এত বেশি হয় না। আর এগুলো সেনসিটিভ ভ্যারাইটিও নয়, একদম ইজিলি sensitive করতে না। পারা যায় একদম। আর যারা যারা ধরো তোমার দামি গাছ করতে চাইছে, আছে দামি গাছের অসুবিধা নেই, অনেক আছে, সব নার্সারিতে ভর্তি ভর্তি দামি গাছ, দামি গাছটা তো অ্যাভেলেবিলিটি বেশি। অ্যাভেলেবিলিটি বেশি, কিন্তু কম দামি গাছটা অনেকটা কম হয়। তো এখানে আসলে থ্রু আউট দ্য ইয়ার তারা ওই রকম রেঞ্জের গাছও পাবে, এটা একটা তোমাকে 100% কমিটমেন্ট আমরা। লিলাক ফরমোসা, এইচবি সিং, যেগুলো একদম আমাদের খুব সুন্দর মানে আইডেন্টিফিক্যাল গাছ, যেটা হচ্ছে লোকের বাড়িতে বাড়িতে সুন্দর ঝোপালো, সেই গাছগুলোকে আগে করা উচিত। এইগুলো হয়ে গেলে তারপর আমি অন্য কিছু করব। হচ্ছে মুনলাইট ইয়েলো, মানে ফুল হলেও ওকে, যদি ফুল না হয় তাও পাতাই okay। পাতাই ফুল ভরিয়ে দেবে। এর আরেকটা ভ্যারাইটি আছে, ওখানে তোমাকে দেখাবো, মুনলাইট রেড, মানে ওটাতে পাতা পুরো ইয়েলো আর তার সাথে রেড ফুল হবে। তো যারা একটু বেশির মধ্যে চাইছে, মানে 150 টাকার রেঞ্জে চাইছে, যে আরেকটু ভালো, মানে ওই রেঞ্জটা হয়ে গেছে তাদের, তারা এইগুলোতে যেতে পারে। 100% মানে গোল্ডেন পাতা সুন্দর, মানে এরকম নয় যে জোর করে গোল্ডেন করা হয়েছে। কাস্টমার দেখবো অনেক কিছু গাছ নাই, দাদা পাতাটা তো সবুজই, হ্যাঁ গোল্ডেন হয়ে যাবে, বা হচ্ছে হয়তো, আমি বলছি পরের বছর হয়ে গোল্ডেন হবে, ভালো হয়ে গোল্ডেন হবে, কিন্তু যেটা আমাদের পরিচিত জানে সবাই যে গোল্ডেনের লিভসই হয়, সেটাকে আগে করা একদমই। আর গোল্ডেন হয়ে যাবে লিপস, আমি যা দেখেছি গ্রিন লিপস থেকে গোল্ডেন লিপস হয় না, হয় না, প্লাস করে একটু কিন্তু একটু কম গোল্ডেন লিপস থেকে গ্রিন লিপসে আসে, হয়ে যাচ্ছে। মানে শুরুতে কিন্তু গোল্ডেনের দিকটাই আসবে। একটা সেটা গাছ কিন্তু ধরো actually তুমি golden বিদেশ এর গাছ। থেকে নিয়ে আসছি, সেই গাছের যে কি হবে তার পরিচিতি জানতে গেলে মিনিমাম 3 বছর 3 সময় বছর দিতে টাইম লাগবে, কারণ Plus তার তার চেঞ্জেস আসবেই। চেঞ্জেস আসবে, তার বাচ্চারা কি হবে, কেমন ভাবে চারা তৈরি হবে, কিন্তু এইগুলো একদম জানা আছে যে এইটাই হবে। এটা সুন্দর গাছ, এটা হচ্ছে লেমন ইয়েলো। এই গাছটা এখানে খুব একটা করে না কেউ, থাকে না সবসময়। হ্যাঁ আমরা খুব কম সংখ্যায় করি, কিন্তু থোকার মতো একটা সুন্দর হলুদ কালার, প্লাস হচ্ছে যখন ফুলটা একটু বড় হয়ে যাবে পাতাটা একদম হালকা সুবর্ণা হয়ে যাবে, সুবর্ণার মতন চলে হ্যাঁ, আসে। ছোটবেলায় একটু অন্যরকম থাকবে, বেশ সুন্দর গাছ। এটা বড় আকারে হলে, রুবি ধরো এরকম গাছ 100 টাকার মধ্যে, রুবি পটেড 4 ইঞ্চি, একদম 4 ইঞ্চি পটেড, ফুল ফুটছে, যতক্ষণ থাকবে এগুলো পাবে, তারপর ধরো ওই গ্রো ব্যাগেই চলে যাবে। এখানে আরো আছে গোল্ডেন সানশাইন, গোল্ডেন সানশাইন আছে, গোল্ডেন ডামিয়া আছে। এটাই তো গোল্ডেন সানশাইন। অনেক স্প্ল্যাশ খোঁজে, স্প্ল্যাশ তো ওখানেও প্রচুর আছে, আর এমনি তোমার মানে প্যাকেটেও আছে, এখানেও আছে। এই একটা গাছ, বিদ্যা প্রচন্ড সুন্দর ফুল, প্রচুর ফুলও ফোটে, আর পাওয়া যায় না এই গাছটা, পাওয়া মানে যায় না। এতটাই রেয়ার হয়ে গেছে। মানে ওই কম দামটা করব না, এইটা কিছু কিছু মানে লোকের টার্গেটও হয়ে গেছে, যে কম দামটা করে কি হবে, যখন আমি একটা গাছ 500 টাকায় বিক্রি করতে পারছি, তাহলে আমি আর 30 টাকাতে বিক্রি করে কি হবে। কিন্তু মানুষের তো ডিমান্ডটা বুঝতে হবে, যে মানুষ কি চাইছে, আমি অ্যাজ এ নার্সারি ম্যান কি চাইছে, এটা তো ইম্পর্টেন্ট না। আমি চাইছি সবাই আসুক আমার কাছে, 1500 টাকা করে গাছ কিনে কিনে চলে যাক, আমি রাতারাতি বড় লোক হয়ে যাই। ডিমান্ড কাস্টমারের কি, এটাও একটা ইম্পর্টেন্ট। দেখো স্টুডেন্টদের জন্য একটু বুদ্ধি করে গাছ কিনলে, এমনিতে থাইডিলাইটের দাম একটু বেশি থাকে, সিলভার লিফ থাইডিলাইটের দাম একটু কম থাকে। তো সিলভার লিফ থাইডিলাইট করো, একই ব্লুমিং সেম গাছ,
কিন্তু মানুষ ভাবে যে না আমি ওইটাই নেবো, এটা নেবো না। তো এইভাবে গাছ সিলেকশন করতে চাইলে কিছু গাছের মানুষের ডিমান্ড অনুযায়ী দামটা বেড়ে যায়। মহারানীর দাম কেন কমলো না? মানুষের ডিমান্ড এখনো আছে। তো এটার ডিমান্ড কম, কিন্তু একই ফুল একই জিনিস, পাতা শুধু সিলভার। কিন্তু কিছু জিনিসের দাম মনে হয় কমে যাওয়াটাও ভালো নয়, না আমার মনে হয়। একদমই না। মানে তার নামটাই নষ্ট হয়ে ওই যায়। জন্য দেখবে আমি দামি গাছকে দাম কমানোর টার্গেটও করি না কোনোদিন। যেটা দামি গাছ, যার ইচ্ছা যে বাগানে আমি শোভা দেবো একটা গাছ যেটা আশেপাশে কারণ নেই, তার শখটাকেও সম্মান করি, সে তার মতন গাছ কিনুক। কিন্তু এমনও কাস্টমার যাদের চাইছে যে না আমি কমে কিনবো, তারাও কমেও কিনুক, মানে তাকে জোর করে ওটা কিনতে হবে এইটা নয়। তাহলে তোমার কাছে এনাফ টাকা আছে, তুমি চাইছো আমি বাগানে এমন 5টা গাছ রাখবো, যেটা অন্য সবার কাছে অন্য থাকবে কারোর না। থাকবে না। মানে তো সেই সেটা জায়গাটাও নষ্ট করা, তার নষ্ট সম্মানটা করা রাখা উচিত। একদম উচিত, তার সম্মানটা তো অলওয়েজ থাকবে। সেইটাকে বরং বেশি প্রোডাকশন করে কম দামে আনাটাই উচিত না। একদমই ঠিক তাই। আমি গাছ বাদ দিলেও প্রায় 200 ভ্যারাইটি আছে, যেটা দেখবে সব জায়গাতেই 200 টাকার মধ্যে চলে আসছে, কিন্তু মানুষের একদম ইমিডিয়েট দরকার ওইটাই। একদম। তো আর একটা খুব এই জিনিস সিগনিফিকেন্ট একটা কথা চলে আসছে, গাছ করতে গিয়ে অনেকেই চিন্তাই করেন না, কিছু কিছু গাছ এতখানি সেন্সিটিভ হয়। এই যেমন একটা গাছ দেখালাম ওখানে, গাছটা হচ্ছে আপনাদের মুনলাইট ডিওলো। এই গাছগুলো কিন্তু প্রচন্ড সেন্সিটিভ গাছ, আমরা বুঝতে পারি না। অনেক সময় অনেকে দাম দিয়ে কিনেছে, প্রচুর দামে কিনেছে একটা সময়, কিন্তু গাছগুলো বাঁচেনি বলতে কি হয়, ধরো একটা গাছকে আজকে আমি বিদেশ থেকে নিয়ে আসলাম, তার এই ওয়েদারে কিন্তু প্রথম দিকে খুব একটা সাস্টেনেবিলিটি হবে না, থাকবে না। তার ছেলে হলো মানে প্রথম গ্রাফটিং হলো তার কাছ থেকে 10টা গাছ, তারা কিন্তু ওয়েদারের সঙ্গে লড়ছে। যখন এইটাই ধরো তুমি আজ থেকে 2 বছর হয়ে যাবে, তখন ওই গাছটার কিন্তু দামটা অনেকটাও কম, প্লাস ওর হার্ডিনেস। আগে বলতো মহারানী খুব সেন্সিটিভ, মহারানী বাঁচছে না গলে যাচ্ছে, মরে যাচ্ছে। এখন তুমি দেখো মহারানী ডাল কেটে পুঁতে দাও হয়ে যাচ্ছে। কারণ কি, এখনকার যে ডালটা পাচ্ছ সে অনেক বেশি আমাদের মানে প্রপার ভুবনবেলিয়া নিয়ে অনেকদিন রিসার্চ না করেছো, মানে অ্যাটলিস্ট 5 বছর না করেছো, খুব দামি গাছ ছোট ছোট গ্রাফটিং এর নেওয়া না ভালো। যারা করেছে তারাই করুক, মানে সবার জন্য সবটা নয়, এটাকে বুঝতে মানে বুঝে একটু ইউজ টু হয়ে গাছের সম্বন্ধে তারপরেই মনে হয় গাছ সেই দেখো। তোমাকে আমি বলছি ভ্যারাইটি এত এত গাছ কিন্তু সব ফিটিং হয়েছে এখানে। একটা পার্টিকুলার ভিরা বলে ভ্যারাইটি দেখো এত মরেছে, তাহলে ভিরাটা কতটা সেনসিটিভ ভাবো। এই যে ভিরা এই গাছটা একটু দেখালে বুঝতে পারবে। এটা একটা খুব সুন্দর গাছ, ডিভা অরেঞ্জ, মানে এর একটা ফ্লুরেসেন্ট কালারই আছে আলাদা সুন্দর। দামি গাছ করার শখ নিতে পারে, গাছ দেখাবে না, সব সুন্দর সুন্দর দেখাবে, কিন্তু বাস্তবটা দেখো। এখানে একটাই আইডি ভালো করে দেখলে বুঝতে পারছো, ভিরা। এই আইডিতে রিপোর্টিং করার পরও এত গাছ মরেছে। তো ভ্যারাইটি ওয়াইজ গাছ মরে, এটা কিন্তু অন্য কোনো ভ্যারাইটিতে হচ্ছে না। ইভেন মহারানীতেও এত রেট খারাপ না, কিন্তু ভিরার এমনি অবস্থা। তো কোনো কোনো ভ্যারাইটি এভাবে মরে, কিন্তু রুট খুব তাড়াতাড়ি জেনারেট করে। কিন্তু হচ্ছে যে ধরো আমাদের যে প্রসেসটা তোমরা জানো নিশ্চয়ই, এখন ভিডিও দেখিয়েছো যে একটা গাছের গুটি কলম করা হয়, তারপরে জাগ দেওয়া হয়, গুল দেওয়া হয়, গুল তোমাকে উপরে দেখাচ্ছি জাগ কিভাবে দেওয়া হয়, তারপরে ফিটিং হয়। প্রতিটা প্রসেসে 20% করে কাটে ভিরা কাটে। ইভেন আরো ভ্যারাইটি আছে যেগুলো কাটে। তো ওইগুলো মানুষকে বুঝতে হবে যে কিছু কিছু ভ্যারাইটি সেনসিটিভ হচ্ছে প্রোডাকশনে, কিছু কিছু সেনসিটিভ হচ্ছে এতে। দেখো রেডি গাছ করার চেষ্টা তো করি আমরা প্রতি বছরই, কিন্তু জানোই আমাদের থাকে না বেশি দিন। তো যারা যারা এই রেডি গাছগুলো নিতে চাইবে নিতে পারে, 500-600 টাকার মধ্যে দাম আছে। ধরো ইমাস পেরাক একদম পুরো 8 ইঞ্চি পরে 600 টাকা দাম আছে। এইখানে রেড ওয়াজিদ ছিল, এই যে ফুল ফুটে আছে, 600 টাকা দাম আছে। এইগুলো আপনাদের বিরাট স্টোরেও অনেক আছে রেডি গাছ যেগুলো, কিন্তু এটা আমরা ক্ষমা চাইছি যে আমরা করতে বেশিক্ষণ পারি না, কারণ চেষ্টা করলেও এই অবস্থাতেই লোকে গাছ নিয়ে চলে যায়। তো ফুল ফুটিয়ে বড় গাছ তৈরি করার মতন সময় আমাদের থাকে না, নেই। আর আজকের দিনে সত্যি একদমই থাকছে না, সব জায়গাতেই আমরা দেখছি ফুল ফোটা গাছ পাওয়া খুব দুর্লভ। মানুষ এমনি নিয়ে নিচ্ছে না, যে ফুলের আগেই নিয়ে নিচ্ছে, তো আমরা কি করে ফুল ফোটাবো। কিন্তু আইডিয়া 100% কনফার্মেশন পাবে, এটার কোনো মানে দরায় নেই। না পেলে নিয়ে আসবে, নতুন গাছ সঙ্গে সঙ্গে দেওয়া হবে। এখন তো ধরো বিলটিরও দেখা হয় না, মানে মানুষ বলছে নিয়ে গেছিলাম দাদা এটার বদলে এটা ফুটেছে, নিয়ে নেবে নতুন, মানে প্রশ্ন করা হয় না বেশি। কি নামটা কি গো? এর নাম হচ্ছে গোল্ডেন রাও। গোল্ডেন রাও, আচ্ছা। হ্যাঁ, ফুলটা ফুটতে একটু টাইম লাগে, গোল্ডেন কালারটাও আসে। তো এখানে গ্রাফটিং গাছ কিছু কিছু রাখা হয়েছে, বাকি তো আমাদের গ্রাফটিং ওখানেও আছে বেশি। তো সব আইডি মোটামুটি পেয়ে যাবে, যেগুলো নাম তুমি একটু আগে বলছিলে। মডার্ন স্টক সবসময় একটু বেশি রাখা হয় যাতে কাস্টমাররা নিতে পারে। নীলগঞ্জে এই যে জায়গাটায় তুমি দেখালে, এখানে আসলে এরকম গাছ 150 টাকায় পাবে।
আচ্ছা 4 ইঞ্চি পিপিতে 4 ইঞ্চি পিপি। 4 ইঞ্চি আর পিপি দুটোই আছে। মানে যেটা শেষ হয়ে গেল তো পিপি দেবো, যতক্ষণ যা বাঁচছে তোমার সামনে দেখো কাস্টমাররা বেছে বেছেই নিয়ে যাচ্ছে, তো যতক্ষণ যে বাঁচবে যেটা পাবে সেটা নিয়ে যাবে। মরলেস গাছগুলো খুব হেলদি গাছ, মানে এইভাবে গ্রাফটেড চারা তোলার তো নিয়ম নেই একদম। তুমি র্যান্ডমলি তোলো যে কোনো গাছ, ইউজুয়ালি এইভাবে রুট ধরে তোলা উচিত নয়, এটা আপনাদের দেখাবার জন্য করলাম আমি জিনিসটি। এই যে আইডি গুলো নতুন নতুন বলছিলে আছে, সব বিভিন্ন আইডি আছে, এর নাম ধরে ধরে বলতে গেলে কাস্টমারও কনফিউজ প্লাস আমরাও কনফিউজ হব। বাটার কাপ, গোল্ডেন বাটার কাপ, ওয়াটারমেলন, ওয়াটারমেলন ভেরিগেটেড, এইগুলো। আর এই যে এখানে এটা কি পুরো, এগুলো চিত্রা, চিত্রা মানে রুস্টক, রুটস্টক হিসেবে তৈরি হচ্ছে এখন, মানে এটার উপরই বাঁধা হবেই না। এই চিত্রাটা রাখা হয়েছে যে চিত্রা কেউ কিনবে বলে, এমনি রুটস্টকের জায়গা ধরো আলাদা আছে, সেখানে রুটস্টক থাকে। কিন্তু হ্যাঁ অনেক সময় হয় না যে কাস্টমাররা বলে দাদা ট্রাই করবো, দুটো রুটস্টক দাও, 4টে চিত্রায় দাও, তো তারা এখান থেকে নিয়ে যেতে পারে। দেখো রুটস্টক হিসেবে খুব সুন্দর। এগুলো কিরকম দামের আছে? ভালো রুস্টক গুলো দেখছি ভালো একদম। এবার চিত্রার দাম তো ধরো যেমন যে নিচ্ছে 50-60 এরকম চলছে। চিত্রা সবসময় দাম বেশি, চিত্রার সবথেকে দামি পাওয়া যায়। এবারে এইগুলোকে গ্রাফটিং করার জন্য সেগ্রিগেশন করা হয়েছে, দেখবি যে এটা অনেক মোটা, এটা কিন্তু নয় অত মোটা, সেমি। তো যেমন যে নেবে চিত্রার দামটার হিসাবে গ্রাফটিং এর মেটেরিয়াল। এই যে ব্যাগের মধ্যে গাছ রয়েছে, ব্যাগের গাছগুলো কি বাইরে বেরোবে, হবে এলো? না না, এই নিয়ে যাচ্ছে কাস্টমাররা, এই যে ধরো বেছে রেখেছে, এই যে বেছে রেখেছে, এই যে বেছে রেখেছে। আচ্ছা, এই যে ফুলওয়ালা গাছগুলো বেছে বেছে রেখেছে? হ্যাঁ, ওরা তো কাস্টমাররা ফুলওয়ালাই নেবে, ফুল পাওয়া যায় না, ফুল পাওয়া যায় না, সকাল সকাল ফুল নিয়ে চলে যায়, এরকম বেছে রেখেছে। সকাল সকাল মানে আমরা এখানে 10টার সময় পৌঁছে গেছি, তার আগে মানে ওখানে তো ওনারা তার মানে ওই যে ঘোরাঘুরি করছিলেন ওনারা, মানে ওনারা তো 8টা থেকে এসে, 8টা থেকে আসে। কটার সময় খোলে তাহলে? এটা মোটামুটি দেখো 24 ঘন্টাই, কারণ হচ্ছে এখানে আমাদের পার্মানেন্ট ছেলে থাকে 2জন। আচ্ছা, তো অনেকে হয় না যে অফিসের পরে আসছি বা কিছু আসছি, আসুক যখন ইচ্ছা, মানে কোনো টাইম বাউন্ডেশন এরকম নেই যে আপনারা আসতে পারলে দুমুটো খাবার খেতে দেবেন, ব্যাস এইটুকুই রিকোয়েস্ট। কাস্টমারদের কাছে অনেক সময় বোঝে না, তাও আমরা 15 জন আছে, মানে শিফট ওয়াইজ যারা খেয়ে দেয়, আপনাদের অসুবিধা হবে না। মানে কেউ আসলো বাগানে, সে বিনা কোনো মানে কাউকে পাবে না যে চিৎকার করতে হবে গাছ দেখাও গাছ দেখাও, এটা হবে না। আমাদের তুমি দেখলে প্রত্যেকটা কাস্টমারের সাথে একজন থাকে ডেডিকেটেডলি, কারণ এতগুলো আইডি তারা খুঁজে পেতে অসুবিধা হয়, তো পাবেন আপনি, লোক পাবেন, অসুবিধা নেই এখানে সবসময়। দেখো এইগুলো হচ্ছে সব জাগ দেওয়া আছে, এবারে এর পরে ফিটিং হবে, তার 1 মাস পরে বিক্রি হবে। কাস্টমারদের ডিমান্ড থাকে যে আমাদের রুট আসছে না, ডাল কেটে পুঁতে দিয়েছে, এই করে দিয়েছে, কিন্তু এইগুলো ডাল কাটা না, এগুলো সমস্ত এই গুটি কলম করা, তারপরে জাগ দেয়া, তারপরে এইরকম করে তারপরে ফিটিং হবে। এখানেও প্রচুর গাছ আছে, যারা যারা দামি ভ্যারাইটি চাইছো, আর কিছুদিন পরে বাটার কাপ বা কিছু মহারানী, তো সেসব ভ্যারাইটি এখানে আছে, কিন্তু এটা সময় লাগবে 2 মাস। ভিডিও শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে এখানে আসলে একটা মানে চড়ুই ভাতির জায়গা খুঁজে পাবেন। এই এত সুন্দর আম বাগান, চারদিকটা একটু ঘুরিয়ে ভিডিওটা দেখালে আপনি জায়গাটা সত্যি মনোমুগ্ধকর পরিবেশ। যেখানে আসবেন সেখানেই মনে হবে যেন এখানে বসে একটু টাইম মনে হয় স্পেন্ড করা যেতে পারে। আর তার জন্য এই সুন্দর আর একটা জায়গা তৈরি করেছে, যেখানে বিশ্রামাগার বলতে পারেন। একটা খড়ের চাল দিয়ে মাঝখানটায় দেখুন কি সুন্দর একটা জিনিস বানানো হয়েছে। এখানে এসে 10-12 জন এসে ছোটখাটো আপনারা আপনাদের খাবার দাবার তৈরি করে এলো, এখানে ব্যবস্থা করে দেবো, ব্যবস্থা করে দেবেন একদম। আগের থেকে একটু বলতে হবে, মানে এটা কমিটমেন্টটা করিয়ে নিলাম আমি, পরে এসে করতে পারবেন এরকম ব্যাপার নয়, আপনারা আসতে পারেন। না আসলে সত্যি মিস করবেন। এই শীতের মধ্যে অবশ্যই আসুন। দেখো এই যে মাল যাচ্ছে বললে কোথায়, দেখো মাল যাচ্ছে দেখাচ্ছে, সব কেরালা যাচ্ছে। আচ্ছা, এটা কেরালার জন্য চিলি হোয়াইট, এই পুরো মাল যতটা আছে আরো লোডিং হবে, এই সব মাল এভাবে যাচ্ছে, এগুলো ট্রেন বুকিং এ চলে যাবে, ট্রেন বুকিং এ যাবে। তো যারা যারা হোলসেলে নিতে চান তারা আসুন, দেখে নিতে পারবেন, অসুবিধা হবে না। দাম তো শুনলেন রিটেলের, হোলসেল দাম তো বলা সম্ভব নয়, তো দাম ভালোই পাবেন, অসুবিধা হবে না কিছু। আর কোন কোন আইডি আছে হোলসেলাররা যদি জানতে চান, ওই ওয়েবসাইট দেখে নেবেন, কি কি আইডি কতটা করে পছন্দ হচ্ছে লিখে দেবেন, আমরা দাম সঙ্গে সঙ্গে করে দেবো, তাদের লিস্ট আলাদা আছে। আর নাম্বারটা কোনটা দেবো এবারে চ্যানেলে? দেখুন চ্যানেলের নাম্বারটা আমি তোমাকে দিয়ে দেবো, নীলগঞ্জের জন্য ডেডিকেটেডলি অনেক ছেলে আছে, আমার নাম্বারটা দিতে চাইলে দাও, না দিতে চাইলে কোনো অসুবিধা নেই, কিন্তু ওদের নাম্বারটা দিলে কি রাস্তার ডাইরেকশন যেতে সুবিধা, বেশি সুবিধা হবে।
তো নীলগঞ্জ বলে একটা নাম্বার দেবো যেটা ওদের জন্য, আর বিরাটির জন্য নাম্বার দেবো যেটা আমার কাছে থাকে। আচ্ছা, যাক, ভিডিও বড় করলে অনেক বড় হয়ে যাবে, আর বড় ভিডিও আপনারা পছন্দ করেন না। জিস্ট সবকিছু আপনাদের সামনে তুলে ধরলেই ভালো লাগে, এটা আমি যা বুঝেছি আপনাদের থেকে। আর বেশি কথা না বাড়িয়ে এখানেই মনে হয় ভিডিওটি শেষ করা উচিত। তার কারণ হচ্ছে পরবর্তী জায়গাটি ভিডিওর জন্য জায়গাটি রাখলাম, এই যে সেট দেখছেন তৈরি হচ্ছে, এই সমস্তটা নেক্সট ভিডিওতে। শুধুমাত্র বোগনভেলিয়া নয়, ইনডোরের কালেকশন নিয়েও আসছে। ঠিক এইখানে এক ছাতার তলায় সমস্ত গাছ আসা শুরু হয়ে গেছে। এখন আসুন বোগনভেলিয়া নিন, পরবর্তীকালের জন্য জায়গা ছাড়া রইল আপনাদের কাছে, আর তৈরি হবে একটা সুন্দর অনবদ্য প্রতিষ্ঠান। গো গ্রিনের নানা রকম ভ্যারাইটির গাছ দিয়ে তৈরি নীলগঞ্জ শাখা। ভিডিও শেষ করলাম, নমস্কার, খুব ভালো থাকবেন। নমস্কার।